জয় রাধে। আজকের পাঠ শ্রী গ্রন্থকারী কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 40। বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার, রয়েছে গ্রন্থ করি তেহ তারিলা সংস্কার। নারায়ণী চৈতন্যেরও উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী পাদপদ্মে আমি অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য এই রকম অপূর্ব গ্রন্থ আর কেউ রচনা করতে পারেন না। নারায়ণী নিত্যকাল শ্রীচৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করেন, তার গর্ভে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। অতএব ভজলোক চৈতন্য নিত্যানন্দ, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা তিনি কি অপূর্ব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ত্রিভুবনে যেই তা শ্রবণ করে সেই পবিত্র হয়। আমি বিনীতভাবে সকলের কাছে নিবেদন করি, তারা যেন শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু প্রদত্ত ভগবত ভক্তির পন্থা গ্রহণ করেন। তার ফলে সংসার দুঃখ থেকে তারা মুক্ত হবেন এবং চরমে ভগবত প্রেমানন্দ লাভ করবেন। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল। সূত্র করি সব লীলা করিল গ্রন্থন, পাছে বিস্তারিয়া তাহার কইল বিবরণ। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গল রচনা করেছেন এবং তাতে তিনি সর্বতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছেন। প্রথমে তিনি সূত্রের আকারে মহাপ্রভুর সমস্ত লীলা বর্ণনা করেছেন এবং তারপর সেই সকল সূত্র বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। চৈতন্য চন্দ্রের লীলা অনন্ত অপার, বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার। বিস্তারে দেখিয়া কিছু সংকোচ হইল মন, সূত্রধৃত কোন লীলা না হইল বর্ণন। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। শ্রীচৈতন্য মহাপ্রভু লীলা অনন্ত অপার, তাই সেই সমস্ত লীলা বর্ণনা করতে গ্রন্থটি বিরাট হয়ে উঠল। সেই বিস্তার দেখে তার মনে একটু সংকোচ হলো, তাই সূত্রধৃত কোনো লীলা তিনি বর্ণনা করলেন না। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। সেই সব লীলার শুনিতে বিবরণ, বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন। নিত্যানন্দ প্রভুর লীলা বর্ণনা করার সময় তিনি ভাবাবিষ্ট হলেন এবং আনন্দে মগ্ন হয়ে সেই লীলা বর্ণনা করলেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর শেষ লীলা অব্যক্তই রয়ে গেল। সেই সমস্ত লীলার বর্ণনা শুনতে বৃন্দাবনবাসী সকল ভক্তের মন উৎকণ্ঠিত হল। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।